হ্যালো ফ্রেন্ডস, নমস্কার সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল SR আর্নিং টিপস। তো ফ্রেন্ডস, এখন থেকে সব রকম যা লাইফস্টাইল রিলেটেড আপডেট আপনারা আমার এই চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন। তো কাইন্ডলি আমার নিউ চ্যানেল SR আর্নিং টিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যা লাইফস্টাইল রিলেটেড সব রকম আপডেট সবার ফার্স্টে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যা লাইফস্টাইলের নিউজ লেটার রিলেটেড লেটেস্ট আপডেট। আপনারা নিশ্চয়ই জানেন কাল রাতে একটা নিউজ লেটার এসছে, সেখানে কিন্তু অনেক এক্সাইটিং নিউজ আছে, অনেক গুড নিউজ আছে। তো সেই রিলেটেড সব আপডেট আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। অবশ্যই পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখবেন এবং আপনাদের যারা টিম মেম্বার্স আছে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। তো চলুন দেখে নেওয়া যাক ফ্রেন্ডস, যা লাইফস্টাইলের নিউজ লেটারে কী এক্সাইটিং নিউজ আছে এবং এখন থেকে সব রকম আপডেট পাওয়ার জন্য কাইন্ডলি আমার SR আর্নিং টিপস এই নিউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন ফ্রেন্ড, এটা হলো কাল রাতে যে নিউজ লেটারটা এসছে, যেখানে ফার্স্টেই লেখা আছে দ্য স্টার্ট অফ এ নিউ এরা ইন যা লাইফস্টাইল। তো তারপরে দেখুন নিচে লেখা আছে দিস নিউজ লেটার কন্টেইনস ইনফরমেশান অ্যাবাউট, তারপর লেখা আছে লিস্টিং অফ যা লাইফস্টাইল অন দ্য স্টক এক্সচেঞ্জ। কোম্পানি এতদিন যেটার জন্য কাজ করছিল, যে স্টক এক্সচেঞ্জে লিস্টেড হওয়ার জন্য এতদিন কিন্তু কোম্পানি কাজ করছিল, তো অ্যাট লাস্ট কোম্পানি কিন্তু স্টক এক্সচেঞ্জে লিস্টেড হয়ে গেছে। আর এটা কিন্তু খুবই একটা গুড নিউজ, যেটার জন্য কোম্পানি এত দিন ধরে এত কাজ করেছে, সেটা অলরেডি সাকসেসফুল হয়ে গেছে। এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন এই পয়েন্টটাতে লিস্টিং অফ যা লাইফস্টাইল অন দ্য স্টক এক্সচেঞ্জ, এটা কিন্তু রিয়েলি গুড নিউজ। তো তারপরে দেখুন আছে যা লাইফস্টাইল বাই ব্যাক প্ল্যাটফর্ম, তারপরে আছে হাউ টু স্টার্ট আর্নিং কমিশন ইন দ্য লাইফস্টাইল প্রোগ্রাম। তারপরে সেকেন্ড যেটা অপশান আছে সেখানে লেখা আছে যা লাইফস্টাইল বাই ব্যাক প্ল্যাটফর্ম। তো এই ব্যাক প্ল্যাটফর্মটা কী সেটা অবভিয়াসলি নিচে লেখা আছে। তারপর লেখা আছে হাউ টু স্টার্ট আর্নিং কমিশন ইন দ্য যা লাইফস্টাইল প্রোগ্রাম। তো যা লাইফস্টাইলের যে কমিশন, সেখান থেকে কিভাবে আমরা আর্ন করতে পারবো সেটা বলা আছে। রিসিভিং আউটস্ট্যান্ডিং কমিশন অন কার্ড অ্যান্ড বাই ক্রিপ্টো ট্রান্সফার। তো কার্ড এবং ক্রিপ্টো ট্রান্সফারের উপরেও মেবি কিছু কমিশন দেবে, সেটা অবভিয়াসলি নিচে লেখা আছে। তো ফার্স্টে যে পয়েন্টটা দেখুন এখানে লেখা আছে সেটা হলো লিস্টিং যা লাইফস্টাইল অন দ্য স্টক এক্সচেঞ্জ। তো তারপরে দেখুন লেখা আছে সিন্স ইটস ফাউন্ডিং অলমোস্ট 30 মিলিয়ন পিপল ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড হ্যাভ রেজিস্টার্ড অ্যাজ মেম্বার ইন যা লাইফস্টাইল। তো অল ওভার ওয়ার্ল্ডে যতগুলো কান্ট্রিতে কাজ চলছে তার মধ্যে 13 মিলিয়ন লোক যা লাইফস্টাইলের মেম্বার হিসেবে জয়েন করেছে। দে হ্যাভ অল বিন অ্যালোকেটেড ফিউচার শেয়ার ইন যা লাইফস্টাইল অ্যাট নো কস্ট টু দেমসেলফ। তারা ফিউচার শেয়ার পেয়েছে, মানে বিনামূল্যে আমাদেরকে কিন্তু যা লাইফস্টাইল থেকে ফিউচার শেয়ার দিয়েছে। দিস ফিউচার শেয়ার উইল বি কনভার্টেড টু রিয়েল শেয়ার ইন যা লাইফস্টাইল বিফোর দ্য কোম্পানি ইজ লিস্টেড অন দ্য স্টক এক্সচেঞ্জ। তো দেখুন, যেহেতু যা লাইফস্টাইলের যে শেয়ারগুলো আছে এবার কিন্তু রিয়েল শেয়ারে কনভার্ট হবে, যেহেতু কোম্পানি অলরেডি স্টক এক্সচেঞ্জে লিস্টেড হয়ে গেছে। এটা কিন্তু রিয়েলি খুবই গুড নিউজ। ডে বাই ডে এই যে ফিউচার শেয়ারগুলো আমরা পেয়েছি সেটার কিন্তু ভ্যালু এবার বাড়বে। তারপরে লেখা আছে দ্য প্রসেস অফ লিস্টিং যা লাইফস্টাইল স্টার্টেড মান্থ এগো অ্যান্ড উই হ্যাভ মেড tremendous progress. As mentioned in previous newsletter and webinars, to claim your future share, you need to complete your personal verification. This is to allow us to comply with the regulation requirements to allocate share. তো দেখুন এই যে এখানে যে স্টক এক্সচেঞ্জে লিস্টেড হওয়ার প্রসেস, এটা কিন্তু মোটামুটি 1 মাস আগে থেকে বা অনেক দিন আগে থেকেই চলছিল। তো এই যে ফিউচার শেয়ার যেগুলো আমাদেরকে কোম্পানি দিয়েছে সেটা পেতে গেলে ফার্স্ট অফ অল ম্যান্ডেটরি ব্যাপার হলো আপনাদেরকে KYC কমপ্লিট করতে হবে। উইদাউট KYC যারা নন KYC মেম্বার তারা কিন্তু কোনো রকম ফিউচার শেয়ার পাবে না।
ওকে, তারপরে লেখা আছে সিন্স এ লার্জ পার্সেন্টেজ অফ আওয়ার মেম্বার হ্যাভ জয়েন্ট জা লাইফস্টাইল বিকজ অফ দ্য পার্টনারশিপ উই হ্যাভ উইথ আওয়ার অ্যাডভার্টাইজিং পার্টনার, এ লার্জ পার্সেন্টেজ হ্যাভ নট পারফর্ম দেয়ার পিবি। তো বেশিরভাগ লোকজন এখানে জয়েন করেছে অ্যাড দেখার জন্য, এটা তো অবভিয়াসলি এই জন্যই সবাই আমরা এখানে জয়েন করেছি। তারপর দেখুন লেখা আছে বাট প্রচুর মেম্বার তারা কিন্তু জা লাইফস্টাইলের কেওয়াইসি কমপ্লিট করেনি, যারা নন কেওয়াইসি মেম্বার আছে তাদের কথাই বলা হয়েছে। দিস রেজাল্টেড ইন আস বিং ফোর্স টু রিমুভ মিলিয়ন অফ ফিউচার শেয়ার ফ্রম এ লার্জ নাম্বার অফ অ্যাকাউন্ট। তো যারা এখানে নন কেওয়াইসি মেম্বার আছে, তারা এমন অনেক মেম্বার আছে যারা অনেক টিম বানিয়েছে বা কাজ করেছে, তাদের অ্যাকাউন্টে কিন্তু অনেক ফিউচার শেয়ার জমে আছে, ঠিক আছে। তো সেই ফিউচার শেয়ারগুলো পেতে গেলে কিন্তু তাদেরকে কেওয়াইসি করতে হবে। উইদাউট কেওয়াইসি তারা কিন্তু কোনো রকম ফিউচার শেয়ার কিচ্ছু করতে পারবে না, বিক্রি করতে পারবে না বা কোনো ভ্যালু সেটার থাকবে না। দিস রেজাল্টেড ইন আস বিং ফোর্স টু রিমুভ তো মিলিয়ন অফ ফিউচার শেয়ারস ফ্রম এ লার্জ নাম্বার অফ অ্যাকাউন্ট। তো সেটাই বলছে যাদের কেওয়াইসি করা নেই, যারা নন কেওয়াইসি মেম্বার, অথচ তাদের অ্যাকাউন্টে প্রচুর পরিমাণে ফিউচার শেয়ার আছে, তো এই ফিউচার শেয়ার কিন্তু রিমুভ করে দেওয়া হবে। ওকে, our first step was to remove all future share from account without completing PB and those that had not been active in many months। তো যারা অনেক অনেক মাস ধরে অলরেডি জয়েন করে আছে, যারা নন কেওয়াইসি মেম্বার, অথচ তাদের ওয়ালেটে অনেক অনেক ফিউচার শেয়ার আছে, তো সেই মেম্বারগুলোর ওয়ালেট থেকে কিন্তু ফিউচার শেয়ার রিমুভ করে দেওয়া হবে। ওকে, তারপর লেখা আছে ইফ ইউ হ্যাভ হ্যাড ইউর এফএস রিমুভ বিকজ ইউ হ্যাড নট লগড ইন ফর এ লং টাইম বাট ইউ হ্যাভ পারফর্মড ইউর পিভি। এমন যারা মেম্বার আছে যারা অনেক দিন ধরে তাদের আইডিতে লগ ইন করে না, বাট তাদের কেওয়াইসি করা আছে, কেওয়াইসি মেম্বারদেরকে বলা হচ্ছে যাদের কেওয়াইসি করা আছে অথচ তারা তাদের আইডিতে লগ ইন করে না, ঠিক আছে, মানে আইডি কিন্তু অ্যাক্টিভ নেই, ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তো সেই সব মেম্বারদেরকেও কিন্তু আইডি থেকে ফিউচার শেয়ার রিমুভ করে দেওয়া হবে, এটাও কিন্তু লেখা আছে। পারফর্মড ইউর পিবি প্লিজ কন্ট্যাক্ট আওয়ার সাপোর্ট অ্যাজ সাপোর্ট জা লাইফস্টাইল অ্যান্ড ইউর ফিউচার শেয়ার উইল বি রিটার্ন টু ইউ। তো যারা এইরকম ইনঅ্যাক্টিভ মেম্বার আছে, অনেক দিন ধরে তাদের আইডিতে লগ ইন করে না, তো এই টাইপের যারা পিবি মেম্বার মানে কেওয়াইসি মেম্বার, তো তাদের যদি ফিউচার শেয়ারগুলো রিমুভ করা হয়, তো তারা যদি ফিউচার শেয়ার রিটার্ন পেতে চান, সেক্ষেত্রে support@jalifestyle.com আপনাদেরকে ফিউচার শেয়ার রিটার্ন পাওয়ার জন্য মেল করতে হবে। ওকে, তারপর ইন অ্যাডিশন টু দিস অ্যাজ উই হ্যাভ এ ভেরি ক্লিয়ার ইন্ডিকেশন দ্যাট অ্যাজ সুন অ্যাজ উই গো পাবলিক মোস্ট অফ দ্য মেম্বার who were given this future share for free want to sell their share to cash in। ঠিক আছে, তো যখন লাইভ হয়ে যাবে মানে ফিউচার শেয়ারের সেল মানে বাড়বে, তো তখন এমন অনেক মেম্বার আছে যারা এগুলো কিনতে চাইছে, তো তাদেরকে এগুলো দিয়ে দেওয়া হবে, যেমন আমাদেরকে ফ্রিতে দিয়েছে। অ্যাজ উই অল আন্ডারস্ট্যান্ড হোয়েন দেয়ার আর মোর অফ পিপল হু ওয়ান্টস টু সেল দেন দোজ উইলিং টু বাই দ্য শেয়ার প্রাইস গোজ ডাউন ইফ দেয়ার আর মোর পিপল। তো দেখুন এখানে এগুলোই লেখা আছে ফিউচার শেয়ার নিয়ে। তো এক্স্যাক্টলি যেটা কথা হলো সেটা হলো যারা নন কেওয়াইসি মেম্বার তাদের ওয়ালেটে যদি অনেক ফিউচার শেয়ার থাকে, তো তাদের মেবি কেওয়াইসিটা করে নেওয়াটা বেটার, কারণ কেওয়াইসি না করলে কিন্তু আপনাদের ফিউচার শেয়ার পুরোটাই রিমুভ হয়ে যাবে, আর এই ফিউচার শেয়ারের ভ্যালু কিন্তু অনেক ইন ফিউচার আপনারা কিন্তু বুঝতে পারবেন। আর যারা কেওয়াইসি মেম্বার আছে বাট অথচ প্রচুর দিন আপনারা আপনাদের আইডিতে লগ ইন করেন না, তারা যদি আপনাদের আইডিটাকে এখনও অ্যাক্টিভ না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পুরো ফিউচার শেয়ার রিমুভ হয়ে যাবে, তখন কিন্তু প্রবলেম হয়ে যাবে, তখন আপনাদেরকে সাপোর্টে মেল করতে হবে, ঠিক আছে, তবেই কিন্তু আপনার ফিউচার শেয়ারটা রিটার্ন পাবেন। তো প্রসেস কিন্তু অতটাও ইজি না, কারণ জানেন কোনো ভুল করা, কোনো ব্যাপারে মিস্টেক করাটা জাস্ট 1 সেকেন্ড লাগে, বাট সেটাকে ঠিক করতে কিন্তু প্রচুর টাইম লাগে। তো কাইন্ডলি যারা ইনঅ্যাক্টিভ হয়ে গেছেন তাদেরকে বলবো কাইন্ডলি আপনাদের আইডিটা অ্যাক্টিভ রাখুন। অ্যাড দেখতে এখন মাত্র 2 মিনিট করে টাইম লাগে, আপনাদের অ্যাড দেখাটা কন্টিনিউ রাখুন এবং মিনিমাম 1 দিন 2 দিন বাদে আইডিতে লগ ইন করুন।
তারপরে দেখুন লেখা আছে দ্য সলিউশন যা লাইফস্টাইল বাই ব্যাক প্ল্যাটফর্ম, সেখানে লেখা আছে যা লাইফস্টাইল ম্যানেজমেন্ট টিম হ্যাজ বিন ইন মিটিং ওভার দ্য লাস্ট 2 weeks টু ফাইন্ড এ সলিউশন টু দ্য চ্যালেঞ্জ উই আর হ্যাপেন টু অ্যানাউন্স দ্যাট উই হ্যাভ ফাউন্ড এ ভেরি এক্সাইটিং সলিউশন। তো যা লাইফস্টাইলের যে টিম আছে তাদের মধ্যে একটা মিটিং হয়েছিল, মিটিং হওয়ার পর যে সলিউশনটা বেরিয়েছে, উই উইল বি লঞ্চিং এ বাই ব্যাক প্রোগ্রাম, দিস ইজ হাউ দ্য প্রোগ্রাম উইল ওয়ার্ক। এই কাজটা কীভাবে কাজ হবে, দ্য বাইব্যাক প্রোগ্রাম ইজ মেড স্পেশালি ফর মেম্বার হু ওয়ান্ট টু মেক গুড মানি থ্রো দ্য যা লাইফস্টাইল প্রোগ্রাম, মানে যারা যা লাইফস্টাইলের থেকে ভালো টাকা ইনকাম করতে চান। ফর এভরি লাইফস্টাইল নিউ এরা প্যাক সোল্ড ইন যা লাইফস্টাইল এ পার্সেন্টেজ উইল গো টু এ এফএস ফান্ড। তারপর আছে দিস মানি উইল বি ইউজ টু বাই এপেস ফ্রম মেম্বার হু ওয়ান্ট টু সেল দেয়ার এপেস অ্যান্ড মেক ক্যাশ ফ্রম দেয়ার গিফটেড এপেস। তো এটা মেবি কোনো নতুন প্যাকেজ সিস্টেম চালু করবে যার মধ্যে থেকে একটা পার্সেন্টেজ ফিউচার শেয়ারের ফান্ডে যাবে। তারপরে দেখুন লেখা আছে দিস মানি উইল বি ইউজ টু বাই ব্যাক এপেস। তো এই যে ফিউচার শেয়ার যে ব্যাপারটা আছে, ফিউচার শেয়ার এমন একটা নতুন প্যাক চালু করবে, যেমন আগে স্পন্সরশিপ অনেক রকমের প্যাকেজ ছিল, সেই রকমের একটা কিছু প্যাকেজ চালু করবে। সেই প্যাকেজের যে টাকা সেটার কিছুটা ফিউচার শেয়ারের ফান্ডে যাবে কোম্পানির, আর কিছুটা যারা লেখা আছে দিস মানি উইল বি ইউজ টু বাই ব্যাক এপেস ফ্রম মেম্বার্স, এবং কিছু টাকা যারা এই যে ফিউচার শেয়ার যে ওয়ালেটে পড়ে আছে, সেই ফিউচার শেয়ার তাদের থেকে রিটার্ন নেওয়া হবে। যারা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে বা নন কেওয়াইসি মেম্বার, তাদের এই ফিউচার শেয়ার ব্যাক নেওয়ার কাজে ব্যবহার করা হবে। অ্যান্ড তারপর লেখা আছে ফ্রম মেম্বার্স হু ওয়ান্ট টু সেল দেয়ার এপেস অ্যান্ড মেক ক্যাশ ফ্রম দেয়ার গিফটেড এপেস। এবং এই টাকা দিয়ে যারা এমনকি যারা তাদের ফিউচার শেয়ার বিক্রি করতে চায়, যেমন আমার ওয়ালেটে যদি মোটামুটি 47,000 ফিউচার শেয়ার আছে, তো সেই ফিউচার শেয়ারগুলোকে যদি আমি বিক্রি করে কোম্পানির থেকে টাকা নিতে চাই, সেটাও কিন্তু আমি নিতে পারবো। ঠিক আছে, তো এর আগে এই জন্য আমি বারবার কন্টিনিউয়াসলি বলে গেছি ফিউচার শেয়ারের ভ্যালু কিন্তু অনেক। তারপরে দেখুন লেখা আছে ইন্ট্রোডিউসিং এপেস 1 অ্যান্ড এপেস 2, we will have to separate buyback platform. Platform 1 is for the initially gifted APES from now called APES 1. তো এখানে দুটো আলাদা আলাদা সেপারেট প্ল্যাটফর্ম করেছে। তার মধ্যে APES 1 হলো যে গিফটেড ফিউচার শেয়ার আমাদেরকে কোম্পানি দিয়েছে, সেটাকে বলা হবে APES 1। ওকে, তারপর লেখা আছে প্ল্যাটফর্ম 2 is for APES gifted from Wednesday April called APES 2। তো এখানেই এইভাবে নিউজ লেটার ডিসক্রাইব করতে গেলে প্রচুর 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 বড় হয়ে যাবে। তারপরে নিচে দেখুন এই যে প্যাকগুলো চালু করেছে, ফিউচার শেয়ার রিলেটেড যে নতুন প্যাক চালু করেছে, সেই রিলেটেড সব রকম ডেসক্রিপশান লেখা আছে। এটা আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই প্যাক বাই করতে, সেইগুলো আপনারা ডিটেলসে এখান থেকে দেখে নেবেন। তারপরেও কিন্তু ডিটেলস এটাই লেখা আছে পেমেন্ট মেথড অফ দ্য এপেস 1 অ্যান্ড এপেস 2। তো মোটামুটি এই যে প্যাক আছে যেটা নিউ বলেছে, নিউ এপেস 1 অ্যান্ড এপেস 2 বাইব্যাক প্রোগ্রাম যেটা আছে সেটার ব্যাপারেই ডিটেলসে লেখা আছে। তো কাইন্ডলি আপনাদেরকে বলবো যাদের মেম্বাররা অলরেডি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, আপনারা আপনাদের মেম্বারদের সঙ্গে কন্ট্যাক্ট করুন এবং তাদেরকে বলুন তারা যেন অ্যাক্টিভ হয়ে যায়। কারণ যারা নন কেওয়াইসি মেম্বার থাকে, যদি এরকম কোনো মেম্বার থাকে যে তার ওয়ালেটে অনেক ফিউচার শেয়ার পড়ে আছে, তারা কাইন্ডলি কেওয়াইসিটা কমপ্লিট করে নিন। কারণ কেওয়াইসি কমপ্লিট করে নিলে হয়তো আপনি ভাবছেন আমার 1150 টাকা জলে যেতে পারে, বাট এই যে ফিউচার শেয়ার আছে যেটার ভ্যালু ইন ফিউচার প্রচুর হবে এবং কয়েক গুণ আপনাকে রিটার্ন দিয়ে দেবে। তো এমন যদি কোনো মেম্বার থেকে থাকেন যার ওয়ালেটে অনেক ফিউচার শেয়ার পড়ে আছে, সে কাইন্ডলি কেওয়াইসিটা কমপ্লিট করে নেন, তাতে আখের আপনারই লাভ হবে, আমার কোনো প্রবলেম নেই বা কোম্পানিরও কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো তারপরে দেখুন এমন যদি কেউ থেকে থাকেন যারা অলরেডি ইনঅ্যাক্টিভ হয়ে গেছেন বা কোনো রকম টাস্ক করছেন না, আইডিতে লগ ইন করছেন না, তো উপরে কিন্তু ক্লিয়ারলি লেখা আছে আস্তে আস্তে তাদের আইডি তো অলরেডি ব্লকের দিকেই যাচ্ছে। অলরেডি অনেকের ব্লকও হয়ে গেছে, তাদের আইডি কিছুই আসছে না বা অনেকের আইডিতে অ্যাড আসছে না। তো এটা কিন্তু এটারই রেজাল্ট যে তারা অনেক দিন ইনঅ্যাক্টিভ ছিল। তো কাইন্ডলি যেসব মেম্বার এমন আছে যারা তাদের আইডি ওপেনই করে না, লগ ইনই করে না,
তাদেরকে বলবো মাঝে মাঝে লগ ইন করুন, অ্যাডগুলো দেখুন, বেশি টাইম লাগে না, বেশি হলে 5 মিনিট টাইম লাগে। তো এগুলো যদি আপনারা কমপ্লিট না করেন, আপনার ফিউচার শেয়ারও কিন্তু, আপনার অ্যাকাউন্টে যে ফিউচার শেয়ার আছে সেটাও কিন্তু রিমুভ করে নেওয়া হবে, কোম্পানি থেকে নিয়ে নেবে। ওকে, এবং আস্তে আস্তে কিন্তু আপনার আইডিও ব্লক হয়ে যেতে পারে। তো কাইন্ডলি আপনারা এখন থেকে সব কিছু আপডেটগুলো রাখুন, আইডিতে লগ ইন করুন, অ্যাক্টিভ থাকুন। তো যদি আমার ভিডিওগুলো ভালো লাগে কাইন্ডলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, এবং নিচে যতটা আরও ডেসক্রিপশানে আছে সেটা আমি আরও একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দিয়ে দেবো। যারা ইন্টারেস্টেড যদি কেউ থেকে থাকেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তো আমি অবশ্যই আরও ডেসক্রাইব করে আপনাদেরকে বলে দেব। তো কাইন্ডলি সব রকম আপডেট সবার ফার্স্টে পাওয়ার জন্য অবশ্যই সঙ্গে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।